কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পর্বের আজকে পঞ্চম পর্ব। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের প্রথম ধাপ আলোচিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে নবুয়তের যে সূচনা হয়, এই সূচনার প্রেক্ষাপটে যে ঘটনাগুলো তার জীবনে পরপর কয়েকদিনে অতিবাহিত হয়, বিগত জুমাতে আমরা তা জানার চেষ্টা করেছি এবং ওহীর এই ইলাহি বিধানকে পৃথিবীর মানুষ কিভাবে গ্রহণ করবে এ মর্মে সহিহ বুখারীর একটি লম্বা হাদিসকে আমরা পর্যালোচনা করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার উপর আনিত দায়িত্ব হলো রিসালাতের বার্তাকে মানব জাতির নিকটে প্রচার করা। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতিকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি জীবনকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল গোপন এবং কয়েক বছর পর তিনি প্রকাশ্য দাওয়াতে তার বার্তাকে মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়ার প্রাণান্ত প্রচেষ্টা গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিগত নবী এবং রাসূলরা মানুষকে ওহীর যে দাওয়াত দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন এভাবে। প্রত্যেক নবীদের দাওয়াত কি ছিল? আল্লাহ সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, প্রত্যেক নবী তার কওমকে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো। যদি সূরাতুন নাহল অধ্যায় 16 আয়াত 43 অধ্যায় 16 আয়াত 36 আমরা দেখি, তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ। আল্লাহ প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছেন, প্রথম বার্তাই ছিল আন ইবুদুল্লাহ, মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি সবার জন্য আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, দাওয়াত দিলেন। সবচেয়ে নিকটতম যে তার দাওয়াত গ্রহণ করেছে তিনি হলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর আগমনের নবুয়তের বার্তাকে তিনি দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন। গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেন তিনি হলেন যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ছোট্ট বালকদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন, তার আখলাক, তার সৌন্দর্য দেখে যিনি বিগলিত হয়ে ইসলাম কবুল করেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তার বন্ধুবর, বংশের দিক থেকে, এলাকার দিক থেকে প্রিয়তম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এই যে কাছের মানুষগুলোকে তিনি ধীরে 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 দাওয়াত দিতে থাকলেন।
আর এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে দাওয়াত দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। এইভাবে বিগত কয়েক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন গোপনে গোপনে। বিভিন্ন ভাবে তিনি দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। এই দাওয়াতের প্রেক্ষাপটেই শুরু থেকেই যে বিধানটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এটি হলো সালাত। মূলত সালাতের বিধান ছিল তখন দুই রাকাত করে দুইবার। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে উল্লেখ করেছেন, অধ্যায় 40 আয়াত 55। এর অর্থ হলো যে মানুষকে সমাজ সংস্কার করতে গেলে ঈমানের চেতনায় দৃঢ় থাকতে হবে। আর একটা মানুষ ঈমানের চেতনায় দৃঢ় থাকতে গেলে সর্বপ্রথম তার আধ্যাত্মিকতার উন্নয়ন প্রয়োজন। মানুষের ঈমান যত শক্তিশালী তার আমল তত শক্তিশালী। যার ঈমান যত দুর্বল তার আমলে তত উদাসীনতা এবং অলসতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ইবাদতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন যা হলো সালাত, যার মাধ্যমে আত্মিক ঈমানের উন্নয়ন সাধিত হয়, যা মানুষকে আল্লাহমুখী করে। পৃথিবীতে ইবাদতের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ সবচেয়ে বেশি স্মরণ করে, সবচেয়ে বেশি। উযু যখন করতে যাবেন তো সেখানে বিসমিল্লাহ বলে আপনি উযু শুরু করবেন, আল্লাহর স্মরণ। আপনি উযু যখন শেষ করলেন তখন শাহাদাতের ঘোষণা দিলেন, আল্লাহর স্মরণ। আপনি যখন মসজিদে প্রবেশ করলেন তখন আল্লাহুম্মা ফতাহলি বললেন, আল্লাহর স্মরণ। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বললেন, আল্লাহর স্মরণ। আপনি যখন সানা পাঠ করবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি দিয়ে, আল্লাহর স্মরণ। আপনি যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার দিয়ে, আল্লাহর স্মরণ। আপনি রুকুতে যখন তাসবিহ পড়বেন তখন আল্লাহর স্মরণ। রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আল্লাহর স্মরণ। যখন বলবেন প্রতি উত্তরে রব্বানা লাকাল হামদ, তখন আল্লাহর স্মরণ। আবার সিজদায় যাবেন, আবার সিজদার তাসবিহ পাঠ করবেন, আবার দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি, তখন আল্লাহর স্মরণ। আবার আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন, সেখানে আল্লাহর স্মরণ। দরুদে আল্লাহর স্মরণ, দোয়া মাসুরায় আল্লাহর স্মরণ। অর্থাৎ সালাত এমন এক ইবাদত যার মাধ্যমে আত্মিক সমৃদ্ধি সাধিত হয়। মানুষ যদি নিজেকে সমাজ সংস্কারের মাঠে ব্রত রাখতে চায় তাহলে সর্বপ্রথম তাকে যে বিষয়টা স্বাধীনতা অর্জন করে নিজের জীবনে ডেভেলপ করতে হয় এটি হলো আত্মিক উন্নতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আপনার চোখ অন্ধ নাকি আপনি কানা, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি হাত দিয়ে সুন্দর নুরানি পদ্ধতিতে লিখতে পারেন নাকি আপনার হাতের লেখা ডাক্তারের থেকেও খারাপ, এটা বড় বিষয় না। আপনি কত দ্রুত হাঁটতে পারেন এটা বড় বিষয় না। মানুষ সফল কখন হবে? যখন আত্মাকে সে পরিশুদ্ধ করবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী ঈমান অধ্যায়ের 52 নম্বর হাদিস, যে মানুষের দেহের মধ্যে একটা টুকরা থাকে, দেহের ভিতর থাকে। এটা ভালো হলে পুরো দেহ ভালো, আর এটা বিকল হয়ে গেলে পুরো দেহটাই বিকল হয়ে যায়। এর নাম হলো কলব। কাজী দাওয়াতের মিশনে, সমাজ সংস্কারে, আকীদার এই আন্দোলনে সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন এটি হলো ঈমানের দৃঢ়তা। আর ঈমানের দৃঢ়তার জন্য এমন একটা প্রশিক্ষণ প্রয়োজন যা ঈমানের দৃঢ়তাকে ধরে রাখতে পারে, এর নাম সালাত। রমাজান বছরে তো একবার, এক মাস। হজ ওটা তো বছরে একবার, কিন্তু সালাত এমন একটা ইবাদত দৈনিক 5 বার, ভোরে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে, আবার তাহাজ্জুদ, আবার অন্যান্য নফল সালাত তো আছেই। কাজে সালাতের মাধ্যমে ঈমান দৃঢ় করা হয়। কাজে দাওয়াতের মাঠে যারা নিজেকে কর্মী হিসাবে, দাওয়াতের মাঠে যারা নিজেকে দাঈল আল্লাহ হিসাবে, দাওয়াতের মাঠে যারা নিজেকে সমৃদ্ধ করতে চান
তাদের যে পাওয়ার বাড়াতে হবে এটা ইমানি পাওয়ার, আর ইমানি পাওয়ার বাড়াতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো সালাত। ওই হাদিস আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি পানি নিয়ে দেয়, উজুর পানি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমার কাছে কি চাইবে, চাও। তখন ওই ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বেশি বেশি করে সেজদা দিয়ে আমাকে সহযোগিতা করো, কেননা সালাতই মানুষকে জান্নাতের নিকটবর্তী করে। সুবহানাল্লাহ। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে যে দাওয়াতগুলো দিয়েছেন এটি মূলত 5টা বিষয়ের। এক, তাওহীদের, এই যে আনি'বুদুল্লাহ, তাওহীদের। 2, রিসালাতের, যে আমি রাসূল আল্লাহ প্রেরিত তোমাদের সবার জন্য। এবং আখিরাত, দুনিয়ার জীবন শেষ নয়, আরো একটা জীবন আছে যে জীবনে দুনিয়ার আমলের হিসাব গ্রহণ করা হবে, এর নাম আখিরাত। 4, তাওয়াক্কুল, মানুষ পৃথিবীতে ভরসা করে চলবে, নির্ভর করে চলবে, কোন আসবাবের প্রতি নয়, কোন ব্যক্তির প্রতি নয়, কোন ক্ষমতার প্রতি নয়, কোন রাষ্ট্রের প্রতি নয়, কোন সম্পদের প্রতি নয়, কোন প্রপার্টিসের উপর নির্ভর করে মানুষ চলবে না। গোটা পৃথিবীর মানুষ যার উপর তাওয়াক্কুল করে চলবে তিনি কে? আল্লাহ। এই তাওয়াক্কুলের শিক্ষা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে পাবেন, পুরো জীবনে পাবেন। তাহলে সুফাকে বলতেছেন আসো, খাবার প্রস্তুত করেছে আনসার সাহাবী, 3 জনের খাবার, শত শত মানুষকে খাওয়ালেন কিভাবে? তাওয়াক্কালতু আলাল্লাহ। এই পুরো ইসলাম তাওয়াক্কুল, এটা 4। 5 নাম্বার হলো তাজকিয়া, আত্মশুদ্ধি, নফসকে রিকভার করা, সংশোধন করা, পরিবর্তন করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই 5টা প্রকরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবনে মানুষকে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে 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 এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, বিশ্বনবী এখন আপনার প্রতি যা ইলাহি বিধান নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করেন প্রকাশ্যভাবে। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 94 এবং 95 আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি প্রচার করো প্রকাশ্যভাবে যা তোমার উপর নাজিল হয়েছে, আর তোমার যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি যথেষ্ট। তোমার যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি যথেষ্ট। তাহলে প্রথমে বললেন প্রকাশ্য দাওয়াত দাও, এরপর বললেন যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি যথেষ্ট। তার মানে দাওয়াত যদি গোপনে হয় তাহলে এই দাওয়াতে তত বাধা আসে না যত বাধা প্রকাশ্য দাওয়াতে আসে। গোপন দাওয়াতে এত বাধা আসে না যত বাধা প্রকাশ্য দাওয়াতে আসে। এজন্য সূরা হিজর অধ্যায় 15 আয়াত 94 এবং 95 প্রথমে বললেন প্রকাশ্যে দাওয়াত দাও, আবার 95 আয়াতে বলতেছেন তোমার যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি যথেষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা আয়াত নাজিল করলেন, অধ্যায় 26 আয়াত 214, যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট জাতি গোষ্ঠীর নিকট দাওয়াত দাও, যারা তোমার নিকটে আছে, যারা তোমার কাছে আছে, এখন তুমি তাদেরকে দাওয়াত দাও। তাহলে আল্লাহ তাআলার এই আয়াত পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের অনেকগুলো কাজ প্রকাশ্যভাবে করেছেন। এর থেকে আমাদের করণীয় হলো যে সমাজ সংস্কার করতে চাইলে আমাদের মধ্যে আকীদার দৃঢ়তা লাগবে, অবিচলতা লাগবে। যদি আকীদায় দুর্বল থাকি তাহলে প্রকাশ্য দাওয়াত আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আকীদার মধ্যে যদি দুর্বলতা থাকে। 2 নাম্বার আমরা জানতে পারলাম, মানুষ যদি আল্লাহর নৈকট্যে ঈমানকে দৃঢ় করতে চায় তাহলে তাকে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। 3, মানুষকে পরিবেশ মোকাবেলায় দাওয়াত দিতে হবে। পরিস্থিতি কেমন, এই বৈরী পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সময় গোপন দাওয়াত দিয়েছেন,
আবার প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। অর্থাৎ দাঈকে হিকমা অবলম্বন করেই দাওয়াত দিতে হবে। কোন দাওয়াত আমি কখন দিব, কোন দাওয়াত আমি কখন দিব। সূরা নাহাল অধ্যায় 15, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125 আল্লাহ বলছেন, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো উপদেশ এবং সদুপদেশ দিয়ে, আর তাদের সঙ্গে তর্ক করো উত্তম পন্থায়। কাজে যে যেমন তাকে সেইভাবে দাওয়াত দিতে হবে। 4, পৃথিবীতে আপনি যখনই দাওয়াত দিতে যাবেন দেখবেন যে দুই শ্রেণীর মানুষ থাকবেই। একদল আপনার পক্ষের কঠোর অনুসারী, একদল আপনার বিপক্ষের কঠোর বিরোধিতাকারী। যখনই আপনি কোনো বিষয়ে দাওয়াত দিবেন, হক বিশুদ্ধ ইবাদত আমল আকীদার দাওয়াত দিবেন, দেখবেন একদল মুখ বলবে না, এভাবেই চলতে হবে। যেমন ওই যে যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছে, আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবীরা যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছে তারা জীবন দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান ছাড়েন, একেবারে কঠোরভাবে তাওয়াক্কুল করে দৃঢ় চিত্তে। আবার কিছু মানুষ সরাসরি বিরোধিতা করেছে, না সে এলাহি বিধানকে, সে মন গড়া দিন নিয়ে এসেছে, সে ধর্ম ত্যাগ করেছে, সে বাপদাদার মুখে কালি দিচ্ছে, সে সমাজ বোঝে না, সে সোসাইটি বিরোধিতা করতেছে। এইরকম কিছু মানুষ সরাসরি আপনার বিপক্ষে অবস্থান নেবে। প্রতিটি ক্ষেত্রে দাওয়াতে দেখবেন দুই শ্রেণীর মানুষ পাবেন। 5, মানুষকে যখন আখিরাতের দাওয়াত দিবেন তখন ওই মানুষটা দুনিয়া ত্যাগ করতে উদ্বুদ্ধ হবে। যতক্ষণ মানুষ আখিরাতকে ভয় করেনি ততক্ষণ কেউ দুনিয়া ছাড়তে রাজি না। জীবন দিবে, বোনকে জমি লিখে দিবে না। জীবন দিবে 1% জায়গার জন্য। লাঠি পিটা করতে করতে 2 দলে 10 জন মারা যাবে, এরপরে 1% জমি কেউ কাউকে দিতে চাইবে না। তার মানে মানুষ আখিরাতের উপর কিছু ছেড়ে দিতে চায় না, যা চায় সবই দুনিয়াতে ইনকাম করতে চায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনে এটা ছিল না, বরং তিনি আখিরাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি পরকালের জীবন যে শ্রেষ্ঠ জীবন এ বিষয়ে তিনি বর্ণনা দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, নবী, সূরা শুআরা অধ্যায় 26 আয়াত 214, তুমি তোমার নিকটাত্মীয়কে দাওয়াত দাও। তৎকালীন সময়ে মানুষকে আহ্বান করার সবচেয়ে বড় মাধ্যম ছিল পাহাড়ের উপর দাঁড়িয়ে আহ্বান করা। মানুষ বিপদে পড়লে, মানুষ কোনো বালা মুসিবতের সম্মুখীন হলে তৎকালীন সময়ে মানুষ পাহাড়ের উপর দাঁড়িয়ে যেত, এরপর বংশের নাম ধরে ডাকতো, মানুষ দ্রুত ছুটে চলে আসতো, কাজ ঘর বাড়ি সংসার ছেড়ে। কেন? বিপদে পড়েছিল। পাহাড়ের উপর যে কেউ উঠতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই হুকুম মানত, পাহাড়ের উপর উঠলেন। সহিহ বুখারীর মোটামুটি 1 পৃষ্ঠার একটি হাদিস, 4770 নম্বর হাদিস। আমি চুম্বকীয় কয়েকটা অংশ এই হাদিসের আপনাকে শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলেন সব লোককে। একত্রিত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর পার্শ্বে তোমাদের শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত, এটা কি তোমরা বিশ্বাস করবে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কি বলতে চাচ্ছেন এটা মক্কার লোকেরা বুঝতে পারেনি। তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে মক্কায় যে সাফা পাহাড়ের উপর তিনি দাঁড়িয়ে, তখন এই সাফা পাহাড়ের বিপরীত দিকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই বিপরীত দিকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত, এটা কি তোমরা বিশ্বাস করবে? তখন মক্কার লোকেরা যে উত্তর দিয়েছে, তারা উত্তর দিয়েছে যে আমি কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। কেন? ইতিপূর্বে তোমার জবানে সত্য ছাড়া আমরা কোনো কিছুই পাইনি। সুবহানাল্লাহ। এতদিন তুমি যা কিছু বলেছিলে সবকিছুই ছিল কি? সত্য। তোমার কথায় কোনো মিথ্যা পাইনি। পুরো মক্কার লোকের সব গোত্রের তিনি সাক্ষ্য নিলেন। সব গোত্র বলল, হে মুহাম্মদ, তুমি যা বলবে সত্য, ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা বলনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে একত্রিত করে বললেন,
ফাইন্নী নাযীরুন, আমি হলাম সতর্ককারী তোমাদের জন্য। কেন? আযাবিন শাদীদ, আল্লাহর যে মহা আযাব পাকড়াও আছে, এর থেকে আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি। এ কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও বুখারীতে রয়েছে 2753 নম্বর হাদিস, তিনি পুরো কুরাইশ বংশকে ডেকে বলছেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশ, ইশতারু আনফুসাহুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, কেননা আমি তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের আযাব থেকে রক্ষা করতে পারবো না, তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও। তার মানে তিনি জাহান্নামের আগুন থেকে তার জাতিকে বাঁচতে বলছেন। এরপর বলছেন, হে আব্দে মানাফ, হে আব্দে মানাফ জাতি, হে গোত্র, শুনে রাখো, তোমরা নিজেদেরকে বাঁচাও, যেই দিন আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস বংশকে ডেকে বলছে, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে বাঁচাও, কেন? ওই দিন আমি তোমার কোনো উপকার করব না। এরপর বলছে, হে সাফিয়া, হে আমার ফুফু, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওই দিন যেই দিন আমি তোমার কোনো উপকার করব না, অর্থাৎ তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। এ কথা বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে ফাতেমার মেয়ে মুহাম্মদ, সালিনী মা শি'তি মিনাল মালি, তোমার যা কিছু প্রয়োজন আছে তুমি আমার নিকট চেয়ে আজকে নাও। তোমার যতটুকু প্রয়োজন দুনিয়ার রয়েছে, আজকে তুমি আমার কাছ থেকে তা চেয়ে নাও। তোমার যদি বাড়ির প্রয়োজন হয়, তোমার যদি অর্থ সম্পদের প্রয়োজন হয়, তোমার যদি দিনারের প্রয়োজন হয়, আজকে তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ওই দিন তুমি মেয়ে হিসাবে আল্লাহর নিকটে কোনো উপকার আমি মুহাম্মদ তোমার করতে পারবো না। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে কত দরদ মাখা কণ্ঠে ডেকেছেন, কত আদর মাখা কণ্ঠে ডেকেছেন, হে কুরাইশ, তোমরা নিজেদেরকে বাঁচাও, যেই দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে আব্দে মানাফ, তোমরা নিজেদেরকে বাঁচাও, যেই দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে আমার ফুফু, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। হে আমার মেয়ে ফাতেমা, তুমি দুনিয়াতে কোনো প্রয়োজনীয়তা থাকলে আজকে পিতা হিসেবে আমার কাছ থেকে চেয়ে নাও। বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো উপকার করতে পারবো না। এই বাক্যগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আবু জেহেল রাগ হয়ে গিয়ে বলছেন যে, তাব্বালাকা সাইলা ইয়াউমা, হে মুহাম্মদ, তোমার সারা জীবন ধ্বংস হোক, তোমার সারা জীবন ধ্বংস হোক। তুমি কি আজকে আমাদেরকে এই জন্য এখানে জমায়েত করেছো? তুমি কি আমাদেরকে এই জন্য এভাবে এখানে জমায়েত করেছো? এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, যতদূর আমার কণ্ঠ যায়, হে মক্কার মানুষেরা শুনে রাখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আবু লাহাব বলছে যে, মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? তোমার সারা জীবন ধ্বংস হোক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আহ্বানে তারা সাড়া দিলেন না, বরং কি হলো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি আহ্বান এবং দুটি আনুগত্য, দুইটা আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন, আর আবু লাহাব একটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের ফলাফলের কথা বলেছে, আর আবু লাহাব আর এক ধরনের ফলাফলের কথা বলেছে, পারিবারিক দ্বন্দ্ব।
ভাতিজা যেটা পথে মানুষকে ডাকে, চাচা তার বিরোধিতা করছে, আর চাচা যেটা বলছে ভাতিজা তার পুরোটাই বিপরীত। এর সংগ্রাম অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহর সার্বভৌমের অধীনে সকল মানুষ সমান। এই পৃথিবীর সার্বভৌমের একচ্ছত্র মালিক আল্লাহ, আর প্রত্যেক মানুষ হলো সমান। সাদার উপর কালোর, কালোর উপর সাদা, বড় লোকের উপর গরিবের, গরিবের উপর বড় লোকের কোনো প্রাধান্য নাই। এটা হলো আল্লাহ তাআলার আহ্বান। আর আবু লাহাবের আহ্বান ছিল যে মানুষের সার্বভৌমের অধীনে মানুষ মানুষের গোলাম। মানুষ কিভাবে মানুষের গোলামি করবে, এক রাজ্য আর এক রাজ্যকে কিভাবে শাসন করবে, এক গোত্র আর এক গোত্রকে কিভাবে শাসন করবে, এ আহ্বান তাদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত এভাবে দিলেন সাফা পাহাড়ে। এরপর জাতি তাকে ভর্ৎসনা করলো, জাতি তাকে তিরস্কার করলো, জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে একেবারে ঘৃণাত্মক ভাব নিয়ে বাড়িতে ফিরে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই সময় বলেছে যে, হে নবী, আমি তোমার বিরোধিতাকারীদের জন্য আমি রব যথেষ্ট, আর কাউকে লাগবে না। এই যে সান্ত্বনা দিয়েছেন, এটা রাসূলের হলো আশার বাণী। এরপর তিনি মিনাতে চলে গেলেন। মিনাতে চলে গিয়ে তিনি আবার আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই যে মক্কায় যারা হজ করতে আসতেছে ইয়াসরিব থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবার মিনাতে গিয়ে বলছেন, হে মানুষেরা শোনো, শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল। এবার পিছে পিছে একজন যাচ্ছে, পিছে পিছে একজন গিয়ে বলছে যে ইন্নাহু সাহি কাযিব, নিশ্চয়ই সে হলো ধর্মত্যাগী পথভ্রষ্ট মিথ্যাবাদী। জনৈক রাবী বলছে, আমি জিজ্ঞাসা করলাম তিনি কে? জনৈক ব্যক্তি বলছে, তিনি বললেন তিনি হলেন তার চাচা আবু লাহাব। তাহলে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াত। তিনি মিনাতে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, শোনো শোনো, মুহাম্মাদের কথা শোনো না, ও মিথ্যুক, ও মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই কথা বাদ দিয়ে, আর অনেক মানুষ, বাজারে তো বেশি লোক থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল মাজাজ বাজারে গিয়ে একটু উঁচু স্থানে দাঁড়াল, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দেখতে পাবে। তিনি ওই জায়গায় দাঁড়িয়ে সকল মানুষকে একই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিল, একজন ব্যক্তি হাতে অনেকগুলো পাথর, যে পাথর দিয়ে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালিকে বারবার আঘাত করছেন। পাথরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি থেকে পাথরের আঘাতে রক্ত চুইয়ে 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 পড়ছে। আর তিনি বলছেন, লা তুতিহু, খবরদার তোমরা তার আনুগত্য করো না, লা তুতিহু, খবরদার তোমরা তার আনুগত্য করো না, ফা ইন্নাহু কাযিবুন, সে হলো মহা মিথ্যাবাদী। নাউযু বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছে, হে বাজারের ব্যবসায়ীরা শোনো, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল হবে। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফল হবে। আর চাচা পিছনে পিছনে তার পায়ে আঘাত করতেছে আর বলতেছে, খবরদার, লা তুতিহু, তোমরা তার আনুগত্য করো না, তোমরা তার কথা মেনে নিও না। কেন? সে মহা মিথ্যাবাদী। কাজেই প্রিয় উপস্থিতি, ভাতিজা ও চাচার এই দ্বিমুখী দাওয়াত, চাচা যেদিকে আহ্বান করেছে, ভাতিজা সে আহ্বান মানেনি। এই আঘাত যখন প্রাপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এইভাবে তার স্ত্রী, তার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে সংঘর্ষ সৃষ্টি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আবু
লাহাবের 2 সন্তানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, তিনি জোর করে তাদেরকে তালাক দিতে বাধ্য করলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত থেকে পিছু পা হলেন না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যভাবে দাওয়াত দিতে গেছেন, যখন তিনি প্রকাশ্যভাবে তাওহীদের কথা বলতে গেছেন, তখন তিনি বাধাগ্রস্ত হয়েছেন। যখন তিনি পরিবারকে দাওয়াত দিয়েছেন, পরিবার তার দাওয়াতকে গ্রহণ করেনি, পরিবার তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। সমাজকে যিনি যখন দাওয়াত দিতে গিয়েছেন, সমাজের মানুষ তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এই ভেবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের কথা বলছে, এই সমাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে তো আমাদের নেতৃত্ব আর মানুষ গ্রহণ করবে না। অর্থনীতিবিদরা ভেবেছিল মুহাম্মাদের এই আহ্বানকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সুদ ভিত্তিক যে লেনদেন, এটা কি আর চলবে পৃথিবীতে? এটা তো চলবে না। পারিবারিক ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পরিবার গ্রহণ করেনি, সামাজিক ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সমাজ নেতারা গ্রহণ করেনি, ধর্মীয় ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ধর্মীয় নেতারা গ্রহণ করেনি, রাজনৈতিক ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য দাওয়াত রাজনৈতিক নেতারাও তার গ্রহণ করেনি। এই প্রকাশ্য দাওয়াত থেকে আপনার আমার জন্য আজকের আলোচনায় প্রথম শিক্ষা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় শহীদকে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলল আর স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল। তার মানে সত্য কথা বলাটা সহজ কোনো বিষয় নয়। বিপদ আসবেই আসবে, বালা মুসিবত আসবেই আসবে। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখন তুমি সত্যের আহ্বান করবে, হে নবী, যখন তুমি সত্যের আহ্বান করবে, তখন পাশাপাশি মানুষকে বলো তোমরা পরস্পর ধৈর্যের উপদেশ দাও। কেন? সূরা শুআরায় এই 26 নম্বর সূরা আল্লাহ তাআলা 217টা আয়াত বর্ণনা করেছে। এই 217টা আয়াতে আল্লাহ তাআলা প্রায় 60টা জাতির ধ্বংসের ইতিহাসকে তুলে ধরেছে। 60টা জাতির। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা শুআরার মাধ্যমে এ কথা জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সামনে আসনি বিপদ আসবে। কিন্তু বিপদ ইব্রাহিম আলাইহিস সালামের এসেছিল, এ কথা কিন্তু আল্লাহ তাআলা সূরা শুআরায় উল্লেখ করেছে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরায় নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা একই সূরায় আদ জাতির কথা উল্লেখ করেছে, সামুদ জাতির কথা উল্লেখ করেছে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে বিশ্ব নবী ভেঙে না পড়ে, যাতে তার মন দুর্বল না হয়ে পড়ে, যাতে তিনি ঈমানের চেতনায় বলিয়ান হয়ে থাকেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলেছেন তুমি তোমার জাতিকে সতর্ক করো 214 নম্বর আয়াতে, এর আগে 213টি আয়াতে আল্লাহ তাআলা 7 জন নবীর সিরাতকে, তাদের সংগঠিত বিপদকে, বিপদের বিজয়কে এবং যারা নবীদের বিরোধিতা করেছিল তাদের ধ্বংস ইতিহাসকে বর্ণনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি উপদেশ দেন আপনার প্রতিবেশীদেরকে, আপনার নিকটাত্মীয়দেরকে, আর যারা বিরোধিতা করবে, আপনার যারা অনিষ্টতা করতে চাইবে, তাদের জন্য আমি যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীতে সার্বভৌমত্ব আল্লাহ, এটা মুখে বিশ্বাস আমরা করলেও আমাদের কাজে কর্মে খুব একটা সার্বভৌমত্বের মালিকানা আমরা আল্লাহর হাতে খুব একটা ন্যস্ত করতে রাজি না, চাই না। ঢাকা বনানীতে আপনার একটা প্লট আছে, 2 কাঠা জায়গার উপর 10 তলা বিল্ডিং, আপনার 2টা ইউনিট করে রেখেছেন, মিনিমাম 15টা পরিবার সেখানে বসবাস করে। কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, আপনার কোটি টাকার বিল্ডিং করেছেন। যে ভাড়াটি আপনার 1400 স্কয়ার ফিটের একটা ইউনিট ভাড়া নিয়েছে, তাকে মাস শেষে 25-30 হাজার টাকা গুনতে হয়।
এরপরেও ওই 1400 স্কোয়ার ফিটে যে বসবাস করে ভাড়াটিয়া আছে সে তার মতো করে বাড়িতে আসতে পারে না। 10টার মধ্যে গেট বন্ধ, সে 10টার আগে ঢুকবে। কেন? আইন হলো আপনার, নিয়ম হলো আপনার। 2 কাঠা জমির মালিক আপনি, 2-4-5 কোটি টাকা দিয়ে বিল্ডিং আপনি করেছেন। হঠাৎ নিস্তালায় শব্দ, আপনি ফোন দিলেন, কি ব্যাপার আব্দুর রহিম সাহেব, আপনার ইউনিটের শব্দ কিসের? 9টার পর, রাত 8টা-9টার পর কোনো শব্দ শোনা যাবে না যা নিচে এবং উপর তলার মানুষকে ডিস্টার্ব করে। একেবারে নয়েজলেস পরিবেশে আপনাকে থাকতে হবে যদি এই বিল্ডিং এ বসবাস করতে চান। তাহলে 2 কাঠা জমির মালিক তার ক্ষমতা প্রয়োগ করে 1400 স্কোয়ার ফিটের জায়গায় নিজে ভাড়াটিয়া হওয়ার পরেও ওই ভাড়াটিয়া 30,000 টাকা দিয়ে ভাড়া দেয়। এরপরে ওরা 10টার পর বাড়িতে ঢুকতে পারে না, আগে ঢুকতে তাকে হয়। সে বাদ্যযন্ত্র উচ্চ কণ্ঠে কিছু করতে পারে না, সে তার মতো করে চলতে পারে না। অবাক পৃথিবী! এই 56,000 বর্গ কিলোমিটার বাদ দেন, এই গোটা পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলে বসবাস করে 195টা স্বাধীন দেশ, যার জনসংখ্যা হলো প্রায় 850 কোটি। তাহলে 2 কাঠা জমির মালিক হয়ে যদি একটা 1400 স্কোয়ার ফিটের জায়গা, লাইট সিস্টেম, সাউন্ড সিস্টেম, ইন্টার এক্সিট আপনার নিয়মে চলে, তাহলে একথে ভেবে রাখা তো উচিত যে সূর্য নিয়ন্ত্রণ আল্লাহ, যে অক্সিজেনের নিয়ন্ত্রণ আল্লাহ, যে কার্বন ডাই অক্সাইড নির্গতন নিয়ন্ত্রণ আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। যে আল্লাহ তাআলা জমিনকে বিছানা করেছে, আপনিও বিল্ডিং বাড়ি করে জমিন করেছেন খাট রাখার জন্য, আর আল্লাহ বলতেছে আমি জমিনকে বিছানা করেছি আর আসমানকে ছাদ করেছি। ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর এই বৃষ্টির পানি আমি আসমান থেকে বর্ষণ করি আর এর থেকে ফসল নির্গত হয়। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, জেনে বুঝে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না। তার মানে আল্লাহ বলছে, আরে জমিন যেহেতু আমার, বিছানা আমার, ছাদ আমার, সূর্য আমার, চন্দ্র আমার, সবই যেহেতু আমার, খবরদার আমার সার্বভৌমত্বে কাউকে শরীক করো না। আর নবীগণের প্রথম দাওয়াতি ছিল আনি'বুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্বের আহ্বান। তাহলে আপনার আমার এই পৃথিবীর 195টা দেশের সিংহভাগ রাষ্ট্রের মালিকের আচরণ তো হলো আপনার ইসরায়েলের মতো। জমি হলো ফিলিস্তিনের, মসজিদ হলো ফিলিস্তিনের, আর ওরা আমাদেরকে ধ্বংস করে মেরে ফেলে। এ হলো টেরোরিজমের ইতিহাস। তো দুনিয়ার জমিনে যেমন গাজা উপত্যকা আজকে আক্রমণকারীদেরকে আমরা ঘৃণা করি, কেন? ওই জমিন তো গাজাবাসীদের, ওই জমিন তো প্যালেস্টাইন ফিলিস্তিনবাসীদের, ওরা মুসলমান, ওদের জমিতে আমরা তোমাদেরকে ভাড়াটিয়া না করুণা করে থাকতে দিয়েছি। 2 দিন পর তোমরা আমাদেরকে জমি ছাড়ার জন্য আমাকে হত্যা করো, আমার বোনকে, আমার মাকে তুমি ধর্ষণ করো, আর এটার যখন মালিকানা আমি নিতে গেছি তুমি আমাকে মেরে ফেলছো। এটা ইহুদি নাসরাদের আচরণ। যেমন গাজাবাসীদের উপর তারা করে, আপনার আমার আচরণ তো এর বাইরেও কিছু না। আমরা সার্বভৌম আল্লাহকে কতজন দিয়েছি? এ পৃথিবীতে মানুষ কত কিছুর দাবি তুলল, এ পৃথিবীতে মানুষ কত কিছু চায়, এ পৃথিবীতে মানুষ কত কিছু আশা করে, কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াতের প্রথম শব্দ ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মক্কার লোকেরা, কতটুকু শব্দ, কতটুকু কালিমা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টে কালিমার মাধ্যমে আবু লাহাব বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চায়। এই ছোট্ট একটা বাক্যের মাধ্যমে মক্কার কুরাইশের লোকেরা বুঝেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেবদেবীদেরকে, আমাদের উপাসনালয়দেরকে, আমরা যাদের অধীনে থেকে তাদেরকে ধ্বংস করে এক রবের কথা বলতে চায়। আরে খ্রিস্টানদের তো 3 জন আছে, 3 জন হলেও তো মানা যায়। এ বলে একজনও চলবে না, কেউ চলবে না, একমাত্র আল্লাহ, তার আনুগত্য করতে হবে।
তাকে মানা যায় না। এই জন্য অপবাদ, রক্ত, বিপদ, সংকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পতিত হয়েছে। এজন্য আজকে আপনাদেরকে আমি বলতে চাই যে নিজের জীবনে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহর নিকট বিক্রি করে দেন। নিজের ইচ্ছাকে তার নিকট সমর্পণ করেন, নিজের আনুগত্যকে তার নিকট সমর্পণ করেন, নিজের যাবতীয় চাহিদার উপর তার ইচ্ছাকে প্রাধান্য দেন, নিজের যাবতীয় অহমিকার উপর তার বরত্বকে প্রাধান্য দেন। তাহলেই আমরা সফল হতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়েছেন, ছোট্ট বালক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়েছেন, হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়েছেন। সার্বভৌমত্বের মালিকানা কার হাতে দেওয়ার কারণে? আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রকাশ্য দাওয়াত আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। সকল তরিকাকে বাতিল করে, সকল নীতিকে বাতিল করে ওহির বিধানকেই কায়েম করতে হবে। সকল বিধানকে বাতিল করে ওহির বিধানকেই কায়েম করতে হবে। গতকালকে নির্বাচন হয়ে গেল, হাতে অনেক মানুষ, প্রায় ৬৭% মানুষ সমর্থন দিয়েছে, নাতে দিয়েছে ২৪% মানুষ। কিন্তু বাংলাদেশের মানুষ কি আসন্ন ভবিষ্যতে এমন একটা আহ্বান করবে, এমন একটা ডাক দিবে, এ দেশের যত দল আছে সব দেশের নেতারাই মুসলমান, এ দেশের যত দল আছে সব দেশের প্রধানরাই মুসলমান না? সব দলের প্রধানরাই মুসলমান, সব মার্কার প্রত্যেকেই মুসলমান, তারা নিজেদেরকে দাবি করে। কিন্তু সবার আহ্বান যদি একটা থাকতো, আসুন না আমরা এমন একটা গণভোট বাংলাদেশে চালু করি, আমরা আসুন না এমন একটা আহ্বান বাংলাদেশে দেই যে বাংলাদেশের মানুষ ইসলাম চায় কি না, হ্যাঁ অথবা না। এই আহ্বান কি আমাদের হৃদয় থেকে কখনো জাগ্রত হয়? কিন্তু বিশ্বনবীর হৃদয়ে পুরো মানব জাতিকে আহ্বান ছিল। ওখানে পরবর্তীতে তিনি বলেছেন, হে কোরাইশ, হে আব্দে মানাফ, হে আমার ফুফু, হে আব্বাস, এভাবে ডেকেছেন। কিন্তু প্রথম ডাক ছিল কি? ইয়া আইয়ুহান নাস। এই নাসের মধ্যে বাংলা ভাষীরাও আছে, আরাবিয়ানরাও আছে, ইউরোপিয়ানরাও, আফ্রিকানরাও আছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বিশ্বের ৫৭টা মুসলিম রাষ্ট্রের মালিককে এবং ১৯৫টা দেশের মানুষকে বলতে চাই, রাসূলের সেই আহ্বানের সুর মিলিয়ে এই পৃথিবীতে তো নেতার পরিবর্তন হচ্ছে, শাসন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, আদর্শকে বিলীন করে আরেক আদর্শ ইস্তেকামত হচ্ছে। আসুন না আমরা আল্লাহ রাসূলের প্রথম প্রকাশ্য দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সার্বভৌমত্বের অধীনে সকল মানুষ সমান থাকবে, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে আল্লাহ তাআলা যেন আমাদের সামগ্রিক জীবনকে অতিবাহিত করার তৌফিক দান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রিয় উপস্থিতি, আসন্ন রমাজান খুব নিকটে চলে এসেছে। আগের টুডে ইজ দ্য লাস্ট জুমা বিফোর রমাদান, এটা রমাজানের পূর্বের শেষ জুমা, তাই না? এই জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, আমাদের প্রস্তুতি কতটুকু, আমি কিভাবে রমাদানকে অতিবাহিত করব, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু জানা হোক। সম্মানিত উপস্থিতি, একটা সংকল্প নিজের জীবনে লিখে নেন পৃষ্ঠায়, যে এ রমাজান হোক জীবনের শ্রেষ্ঠ রমাদান। এইরকম একটা তামান্না নিজের মধ্যে থাকে। আপনার জীবনে অনেক রমাজান অতিবাহিত করেছে, 10 বছর থেকে, 20 বছর থেকে, 30 বছর থেকে, 40 বছর থেকে সিয়াম পালন করে অনেক মানুষ এখানে উপস্থিত আছে। কিন্তু আজকে আমার একটা সংকল্প করুন তো, যে এই রমাজান জীবনের শ্রেষ্ঠ রমাজান আমার হবে ইনশাআল্লাহ। আমি কিছু প্ল্যান দিব, জাস্ট এটা আপনারা পারলে মুখস্থ করবেন, লিখে নিবেন, জীবনের হৃদয়ে লিখে নিবেন। আমাদের রমাজানের প্রস্তুতি যেন এবার শ্রেষ্ঠ হয়, এটা আমাদের যাতে সর্বোচ্চ চেষ্টা থাকে। আমরা তো আজকে দুনিয়াতে রমাজানের প্রস্তুতি নেই। খাবার ছোলা কতটুকু কিনতে হবে পুরো মাসে, খেজুর কতটুকু লাগবে, চিনি কতটুকু লাগবে, চপ বানাবো,
এর ডাল বেসম এটা কতটুকু লাগবে, বেগুন কতটুকু লাগবে, পেঁয়াজু খাবো কতটুকু পেঁয়াজ লাগবে, সব কিছু আপনার স্ত্রী দেখবেন যে আপনাকে নোট করে দিয়েছে প্রত্যেকের। আপনি না চাইলেও বলবেন যে আপনার স্ত্রী কি ব্যাপার, রমজান যে কয়েকদিন পর বাজার করবে না? প্রত্যেকের বাড়িতে এই ধুমটা আছে না নাই? তার মানে রমজান মিন্স মার্কেটিং, রমজান মিন্স মার্কেটিং। রমজান হলো যেন আমাদের বাজার, কিন্তু আমাদের সালাফদের রমজান এমন ছিল না। রমজান দেহ শক্তিশালী করার মাস নয়, রমজান ঈমান শক্তিশালী করার মাস। রমজান খাবারের মাস নয়, রমজান ত্যাগের মাস। রমজান খাবার মাস নয়, ত্যাগের মাস। সালাফদের জীবনী মাসিকা তাহরিকে এবার দেখবেন যে সালাফদের রমজান কেমন ছিল। সালাফদের রমজান এমন ছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে 15টা খেজুর, তিনি 5টা খেজুর দিয়ে সাহারি করতেন, 5টা খেজুর ইফতার করতেন, আর 5টা খেজুর পরের দিনের রাত্রের সাহারির জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এ ছিল তাদের মাত্র 15টা খেজুর, প্রস্তুতি তার রমজানের। সালাফদের জীবনীতে কত ইতিহাস, যে তারা রমজানের 6 মাস আগ থেকে দোয়া করত, আল্লাহ 6 মাস পর রমজান, এই রমজানটা যেন আমি পেয়ে যাই। আল্লাহ 6 মাস পর রমজান, এই রমজানটা যেন আমি পেয়ে যাই। ক্ষমা, মাগফিরাত, নাজাতের কত ফলগুদ ধারা নিয়ে মাহে রমজান এই তো কয়েকদিন পর আপনার দুয়ারে নক করবে। এমন ভাবে নিজেকে প্রস্তুত করেন, এমন ভাবে নিজেকে তৈরি করেন, নিজের ব্যবসার কাজটাকে কিভাবে কমানো যায়, বন্ধু বান্ধবের সঙ্গে সংস্পর্শ কিভাবে কমানো যায়, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, যে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশনের যে ভার্চুয়াল ওয়েগুলো আছে, এগুলোকে কতটুকু স্কিপ করা যায়, এটা জীবনে প্ল্যান করে। আপনাকে সবচেয়ে বেশি যেটা আহ্বান করব, কম খাবেন, ইফতারি কম করবেন, রাতের খাবার কম খাবেন, সাহারি কম করবেন। দেখবেন আপনার মধ্যে অলসতা চলে যাবে, অলসতা চলে যাবে। আর যদি ইফতারির সময় সমানে ভাজা পড়া, একেবারে পেঁয়াজু, বেগুনি, কি কি এগুলো অনেকগুলো আইটেম আছে না, এমনকি ইফতারের আয়োজনে বিশাল দোকান, বিশাল দোকান, এটা না, বরং আপনার আমার খাবারটা যাতে কম হয়, তাহলে ইবাদতে অলসতা আসবে না। এরপর 24 ঘন্টার একটা রুটিন বানিয়ে ফেলেন। আজকে বাড়িতে গিয়ে দুপুরের খাবারের আগে অথবা পরে 24 ঘন্টা রুটিন। প্রতি রমজানের প্রত্যেকটা দিন আপনি কি করবেন? আপনি তাহাজ্জুদ পড়বেন, এটা লিখে রাখেন যে আমাকে উঠেই সাহারিতে করণীয়, সাহারির পূর্বে করণীয়, সাহারির খাবার গ্রহণের পূর্বে করণীয় কমপক্ষে 2 রাকাত সালাত, কমপক্ষে 5 পৃষ্ঠার 10 পৃষ্ঠার কোরআন তেলাওয়াত। তাহলে কয় মিনিট আগে উঠতে হবে? 10 পৃষ্ঠার কোরআন তেলাওয়াত আপনি দ্রুত পড়তে পারেন, 2 পারা পড়েন, কম পড়তে পারেন 1 পারা পড়েন, তারও চেয়ে কম পারেন 10 পৃষ্ঠার পড়েন, 5 পৃষ্ঠার পড়েন, 2 পৃষ্ঠার পড়েন, যতটুকু পারেন ওই সময়টা সাহারির শেষ মুহূর্তের আগে ওঠে। আবার কমপক্ষে 2 রাকাত সালাত, 4 রাকাত সালাত। এই 4 রাকাত সালাত আপনি 10 মিনিটে পড়বেন নাকি আধা ঘন্টায় পড়বেন, এতটুকু পরিমাণ আগে উঠে আজকে নোট করেন যে মাহে রমজানের 1ম তারিখ আমি 5:01 উঠবো, অথবা 4:45 উঠবো। 4:45 থেকে উজু করব 5 মিনিট ধরে, এরপর 15 মিনিট আমি আগে 2 রাকাত সালাত আদায় করব, এরপর আধা ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করব, এরপর আমি সাহারি 10 মিনিটের মধ্যে শেষ করে সবার আগে প্রথমে মসজিদে যাব। এইরকম একটা টাইমিং করেন 24 ঘন্টা। এরপর প্রতিটি জিনিসের টার্গেট রাখেন, প্রত্যেকটা জিনিস কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যাতে থাকে। আপনি পুরো রমজানে কয়বার কোরআন খতম করতে চাচ্ছেন আজকে লিখে রাখেন, লিখে রাখেন যে আমার টার্গেট এরপরে একটা ঘর হবে রমজানের পরবর্তী মন্তব্য। তার মানে আপনি টার্গেট করেছেন রমজানে 5 বার কোরআন খতম দিবেন, কিন্তু শাওয়াল মাসে গিয়ে আপনি যেই দিন ঢুকেছেন সেই দিন দেখলেন যে 3 বার দেওয়া হয়েছে। তার মানে আপনি 2 বার টার্গেট ফিল আপ করতে পারেন নাই। আপনি এইভাবে টার্গেট করেন আমি পুরো রমজানে কমপক্ষে 2 লক্ষ টাকা দান করব, টাকা কম কমপক্ষে 2000 টাকা দান করব, আরো টাকা কম কমপক্ষে 200 টাকা দান করব। এইভাবে একটা টার্গেট করেন।
যে আমি কত পরিমাণ দান করতে পারি। আপনি টার্গেট করেন আমি কতজন মানুষকে ইফতার করাতে পারি, টার্গেট করেন আমি 200 জনকে ইফতার করাবো। টার্গেট কম, আপনি 50 জনকে করান। সালাফদের জীবনীতে পাওয়া যায় ওনারা একা ইফতার করতেন না, যতক্ষণ না একজন সফর সাথী পান ইফতার করার। যদি সফর সাথী বাড়িতে কেউ নক না করে তাহলে খাবার নিয়ে মসজিদে ছুটে যেত, তাহলে লোকদের মাধ্যমে কেউ না কেউ তার খাবারে অংশগ্রহণ করত, নিজেও সিয়ামের নেকি অর্জন করত, আরেকজনের সিয়ামের সমপরিমাণ নেকি অর্জন হয়ে যেত। সুবহানাল্লাহ, এ ছিল তাদের টার্গেট। কাজে আপনারা এটা টার্গেট করবেন। এরপর রমাদান মাস মানে আপনার জীবনে পাপ মোচনের সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করবেন না যত মানুষকে ক্ষমা রমাদানে করা হয়। তাহলে চাওয়াটা এমন হবে, আল্লাহ কিভাবে চাইলে খুশি হয়, চাওয়ার আগে করণীয় কি, দোয়া করার পদ্ধতি কি, ইস্তেগফার করার নিয়মটা কি, একেবারে পাই টু পাই সব জানা। কেন আমাকে ক্ষমা নিতে হবে, যে কোনো ভাবে আমাকে গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে আমাকে শাওয়াল মাসে প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস ওই ব্যক্তির যে রমাজান পেল কিন্তু গুনাহ মোচন করতে পারল না। তাহলে আমি যদি ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে নিজেকে যুক্ত করতে না চাই, তাহলে রমাজানে এমন ভাবে তওবা করতে হবে, এমন ভাবে ইস্তেগফারের সময় কাটাতে হবে, সকাল সন্ধ্যা শুধু ইস্তেগফার আর ইস্তেগফার। সবাইকে বলবো, সাইয়্যিদুল ইস্তেগফার যাদের মুখস্থ নাই, এই 3-4 দিনে মুখস্থ করে ফেলবেন। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ। এবং আমি অনুরোধ করব, মার্চের 2য় জুমায় আমি মুসাফা করতে চাই, এবং আপনি বলতে পারবেন যে আব্দুল্লাহ ভাই আপনি দিনাজপুর থেকে এসে যে রিকোয়েস্টটা করেছেন আমি আপনার এই কথাটা রেখেছি, আমার সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ হয়েছে। পারবেন না ইনশাআল্লাহ? আমি সকলকে অনুরোধ করব এই মুসাফাটা আমি ওই সকল মুসল্লিদের সাথে এই মুসাব বিন উমায়ের জামে মসজিদের করতে চাই যারা আমার এই অনুরোধটুকু রেখে এই 5-7 দিনের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। ইমাম শাফি রাহমাহুল্লাহ তার হাদিসের দার্স বন্ধ করে দিতেন রমজান মাসে, হাদিসের দার্স বন্ধ করে দিতেন, আর দার্স দিতেন না। বড় বড় মুহাদ্দিসগণ হাদিসের দার্স বন্ধ করে কেবল কোরআন তেলাওয়াত করতেন, কেবল কোরআন তেলাওয়াত করতেন। 3 দিনে 1 খতম কোরআন, 3 দিনে একবার কোরআন শেষ করেছে, 7 দিনে একবার কোরআন শেষ করেছে। কেউ একদিনে একবার, যেটা 3 দিনের নিচে করা যাবে না। তবে লিখিত রয়েছে যে অনেকেই বলেছেন রমাদান মাস যদি স্পেশাল মাস, এক্ষেত্রে অনেকেই একদিনে কোরআন শেষ করেছে। কি তামান্না তাদের কোরআনে ছিল, আর পুরো রমাজানের 30 দিন হয়ে যায়, এরপরেও একবারও কোরআন শেষ করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, আর স্বামী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এবারে রমাদানে ভাজা পড়া বাসায় রান্না করা বন্ধ করিয়েন না। খেজুর খান, খেজুরের পর ভাত খান, খেজুর খান, খেজুরের পর ছোলা খান, যেগুলো স্বাস্থ্যকর খাবার এগুলো খান। মা বোনদেরকে বলবো আইটেম করবেন না। মা বোনেরা 2টা থেকে রান্না করে আর পরের দিনের খাবারের রান্নার আইটেম আগে থেকেই ভিজিয়ে রাখে। দয়া করে স্ত্রীদেরকে কষ্ট দিবেন না। রাত দিন ওরা তো 11 মাস পরিশ্রম করে। স্ত্রীদের হাত ধরে আজকে বলবেন তুমি আমার জন্য অনেক করেছে 11 মাস, অন্তত এই একটা মাস আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম, তুমি সামান্য ভাত যা তরকারি হবে সেটা রান্না করবে, আর খেজুর দিয়ে আমরা ইফতার করব, আর বাকি সময় আল্লাহর কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? স্বামী, স্ত্রী, সন্তান সবাই মিলে শুধু তেলাওয়াতে কোরআন, এই মাস শুধু তেলাওয়াত আর তেলাওয়াত, সকাল সন্ধ্যা রাত দিন টার্গেট করতে হবে কমপক্ষে 10 দিনে একবার যাতে কোরআন শেষ করা যায়, 7 দিনে একবার যাতে কোরআন শেষ করা যায়। এই পরিকল্পনাটা করবেন। আর একটা বলবো যে কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না। এরপর রমাদানের প্ল্যান হলো যে নিয়ত করবেন রমাদান মাসে যাতে জীবনে কোনো সাগিরা গুনাহ না, ছোট গুনাহ যাতে না হয়, চেষ্টা করবেন। তাহলে কাবিরা গুনাহ থেকে অটোমেটিক বেঁচে যাবেন। আপনি যদি টার্গেট নেন আমি সগিরা গুনাহ করব না, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কাবিরা গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন।
চেষ্টা করবেন ছোট গুনাহ যাতে না হয়। কাবিরা গুনাহ কি, সাগিরা গুনাহ কি, অনেক বই আছে। ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখেন। এরপর আপনার এই মাসে যা বেশি করা প্রয়োজন সেটা হলো দান সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাস যেভাবে প্রবাহমান হয় এইভাবে বেশি বেশি দান করেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের মুসল্লিরা মনে করে যে হয়তো এই কয়েকজন চৌধুরীরা এই মসজিদটা চালাবে, আমাদের আর টাকা পয়সা দেওয়ার কি প্রয়োজন, তারাই তো দেয়, তারাই তো দিচ্ছে না। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে কি আপনাকে সহযোগিতা করতে হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়েছেন। তার অর্থ কি আবু বকর দেয়নি? আবু বকরের সামান্য ছিল, ওটাই নিয়ে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আজকে মনে হয় আমি আবু বকরকে হারিয়ে দিতে পারবো। তখন আল্লাহ রাসূল বলেছেন আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলেছিল আল্লাহ রাসূল আল্লাহ আর আপনাকে রেখে যা আছে আবু বকর সবই দিয়েছে। আল্লাহ মানুষের কি দেখতে চায়? হৃদয় দেখতে চায়। হয়তো 5 কোটি টাকা কেউ দিল, কিন্তু আপনার 5,000 টাকা রিক্সা চালকের, 50 টাকা রিক্সা চালকের টাকার মর্যাদা ওই 5 কোটি টাকার চেয়ে বেশি হতে পারে আল্লাহ। এই জন্য দান সাদাকা বেশি বেশি করে করবেন, আর দাওয়াতি সময়ে সময়টা অতিবাহিত করবেন। এই সময় মানুষের মেজাজটা নরম থাকে, মসজিদমুখী মানুষ হয়। অনেকগুলো মানুষ মসজিদমুখী হবে, এই জন্য তাকে হয়তো একটা তাওহীদের বই দিলেন, একটা সুন্দর মাসনুন দোয়ার বই দিলেন, সিরাতের একটা বই দিলেন, এরপর আকাইদের একটা বই দিলেন। সুন্দর সুন্দর ভাবে তাকে দাওয়াতের কাজ করেন, কিছু সেমিনার করেন, রমাজানের উপর একটা সেমিনার করেন, ইসলাম ও বিজ্ঞানের উপর একটা সেমিনার করেন। এরপর আপনার রমাজানে লাইলাতুল কদরের রাত কিভাবে জাগবো এইটার উপর একটা আলোচনা করেন। এইভাবে প্রতিনিয়ত দাওয়াতের মাঠে কিভাবে যত বেশি ইউটিলাইজ করতে পারবেন তত বেশি আপনার আর্নিংটা হবে। এই মাস হলো উপার্জনের মাস, দুনিয়াবি উপার্জন নয়, ব্যবসায়ের উপার্জন নয়। যত ব্যবসায়ী আছেন মুসআব বিন উমাইরের মুসল্লি, সবাইকে বলবো 2% হলেও ব্যবসায় ছাড় দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বরকত আল্লাহ দিয়ে দিবে, বরকত আল্লাহ দিবে। খবরদার খাদ্য জমিয়ে রাখবেন না, মানুষকে দিয়ে দিবেন। 2% ভাই তেলটা আগে 160 টাকায় বিক্রি করতাম, যাও তোমাকে 158 টাকায় দিয়ে দিলাম। সোলা 90 টাকায় বিক্রি করতাম, যাও তোমাকে আমি 85 টাকায় দিয়ে দিলাম। এইভাবে যদি করতে পারি, সৌদিতেও দেখবেন যে মানুষ অনেক কিছুর জন্য, মানুষ 16 ডিসেম্বরের জন্য গ্রামীণ ফোন ছাড় দেয়, যে মিনিটে এত টাকা ছাড়, মেগাবাইট ছাড়। এদেশের মুসলমানরা বিভিন্ন দিনকে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ছাড় দেয়, মেগাবাইট দেয়, কত কিছু ছাড় দেয়, অফার পর্যন্ত, ফ্ল্যাট পর্যন্ত ছাড় হয়। তাহলে দেশের মুসলমানদেরকে কি, রমাজানি ব্যবসায়ীদেরকে আল্লাহর জন্য খাদ্য দ্রব্যে ছাড় দেওয়া দরকার না? আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন।